দেখো তোমাদের পরবর্তী যে ম্যাথগুলো আছে, অর্থাৎ এর আগে আমরা করিয়েছি এমসিকিউ যেগুলো ছিল 5টা। এখন আমরা দেখবো হচ্ছে এমসিকিউর পরবর্তীতে। দেখো 2 নম্বর অঙ্কে, অর্থাৎ তোমাদের 103 পৃষ্ঠায় 103 পৃষ্ঠার পরবর্তী যে অঙ্কগুলো আছে, দেখো এখানে 2 নম্বরে যেটা দেওয়া আছে, 2 নম্বরে তোমাদের বইতে দেখবা তোমরা একটা চিত্র দেওয়া আছে। হ্যাঁ, চিত্রগুলো হচ্ছে কিসের? চিত্রগুলো আমের। হ্যাঁ, ওখানে দেখবা মোট 23টা আম দেওয়া আছে। অর্থাৎ দেখো, যদি তোমরা দেখো তোমাদের বইতে দেখবা কয়টা, দেখবা মোট মোট হচ্ছে কয়টা, 23টা আম দেওয়া আছে। কয়টা আম? মোট আম 23টা। তোমরা যদি গণো তাহলে দেখবা তোমাদের মোট আম হচ্ছে, আম বইতে আছে কয়টা, 23টা। বলা হয়েছে পাশের ছবিতে আমের কত অংশ কাঁচা। তাহলে কাঁচা আম দেখবা, যদি তোমরা তোমরা তোমাদের বইটা দেখো তাহলে দেখবা কাঁচা আমের সংখ্যা হচ্ছে 9টা। এখন মোট আম তাহলে কয়টা? দেখো এটা কি ঐকিক নিয়মে করা যায়, যেহেতু আমরা পাশের ছবিতে ঐকিক নিয়মে চাইলে করতে পারো, আবার শর্টকাটও আছে। আমি দেখো ঐকিক নিয়মটা একটু বলে দিই। লিখবা হচ্ছে 23টি আমের ভিতরে লিখবা কাঁচা আম। যদি কেউ ঐকিক নিয়মে করতে চাও লিখবা কাঁচা আম 9টি। তাহলে একটিতে কাঁচা আম সমান 9/23। যেহেতু শতকরা বের করতে বলা হয়েছে, হয়তো আমি শতকরাটা লিখি নাই তোমাদের বইতে। হ্যাঁ, তোমাদের বইতে দেখো শতকরায় বলা হয়েছে, এখানে যদিও আমি লিখি নাই। দেখো শতকরায় বলা হয়েছে যে কত অংশ আম কাঁচা। তাহলে 100তে। হ্যাঁ, শতকরা মানে কয়টিতে? 100তে। দেখো তাহলে 100তে হবে কি, তাহলে 100 মানে 100তে মানে 100 গুণ হবে। হ্যাঁ, দেখছো? তাহলে দেখো, এই দেখো এটাকে ক্যালকুলেশন করলে কি আমাদের উত্তর। তাহলে শর্টকাটটা কি হবে? শর্টকাটটা হবে যে মোট আম কতটি? মোট আম 23। আর কাঁচা বের করতে বলছে, কাঁচা কয়টি? 9টি। যেহেতু শতকরায় বের করতে বলছে, তার মানে 90 দিয়ে গুণ হবে। এটাই দেখো, আমরা যদি ঐকিক নিয়মে করি সর্বশেষ যে ফরম্যাটটা, আর যদি শর্টকাটে করি ফরম্যাটটা একই হয়। ফরম্যাটটা কি হয়? একই হয়। তাহলে তুমি যেভাবেই করো তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই। দেখো আমরা সহজটা এবং একটা, অর্থাৎ যখন তুমি ধরো এটা তোমার সিকিউ টাইপের এরকম প্রশ্ন যখন আসবে, তখন তুমি একটু ডিটেলস করবে। হ্যাঁ, এই যে এইভাবে, ঠিক আছে? দেখো তাহলে এখন আমরা এটা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে এটা আশা করি হয়ে যাবে। দেখো এটা ক্যালকুলেশনটা একটু দেখো, এটা হচ্ছে কত, উপরে যদি গুণ করে দেই তাহলে 900, নিচে হবে কত, 23। বুঝতে পেরেছো? দেখো এটা একটু দেখো, এটা যদি কেউ এভাবে এত অংশ বলে দেয় তাহলে উত্তর হয়ে যাবে, কিন্তু আমরা একটু চেষ্টা করবো এটাকে মিশ্র ভগ্নাংশ নিতে। দেখো তাহলে কত, 900/23। এত অংশ যদি কেউ লিখে দেয় বা পার্সেন্ট লিখে দেয়, অ্যান্সার কিন্তু হয়ে যাবে। কিন্তু আমরা একটু চেষ্টা করবো এটাকে একটু মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে। তাহলে দেখো, তাহলে 900কে যদি আমরা 23 দিয়ে ভাগ করি, দেখো এটাকে আমরা একটু মুছে দিই। হ্যাঁ, তাহলে দেখো 23 কতবার যায়, দেখো 2বার দিলে হয়ে যায় কত, 46। 3বার দিলে, 4বার দিলে একটু বেশি হয়ে যায়, 92 এরকম হয়ে যায়। তাহলে 3বার দিই। দেখো যদি 3বার দিই, 3বার দিলে যেটা হয়, দেখো 3বার দিলে এটা হয় 3 3 9 আর হচ্ছে 6। তাহলে দেখো এটা হয়। হ্যাঁ, এখন আমরা বিয়োগ করি। দেখো 9 × 10 পাবো 1 হলে, হাতে থাকে 1, 6 × 1 7, 7 আছে 9 পাবো কত হলে, 2 হলে। যেহেতু 21 ছোট সংখ্যা, 23 বড় সংখ্যা, তাহলে শূন্যটা নামাই ফেলি। ঠিক আছে? তাহলে দেখো এখন 23 210-এর ভিতরে কতবার যায়, দেখো চিন্তা করো। আমরা যদি 10বার, তাহলে বেশি হয়ে যাচ্ছে। 9বার দিয়ে দেখি। হ্যাঁ, আর 9বার যদি দেই তাহলে দেখো 3 3 আর হচ্ছে কত, 3 9 27। সরি, এইটাতে যদি আমরা, তাহলে দেখো 9বার দিলে হয়, এখানে হয় 27, 27 হাতে থাকে 2 আর 9 2 18। ঠিক আছে? তাহলে 18 আর 2 20। তাহলে দেখো 3 কত, 3। তাহলে দেখো এটাকে যদি এটাকে আমরা ভাগ করে দেখছি, তাহলে এটা কি হয়, এটাকে মিশ্র ভগ্নাংশ নিলে অবশ্যই
ভাগফল সমস্ত আকারে বসবে, হ্যাঁ, আর বাক্সের যেটা আছে সেটা উপরে বসে, আর ভাজক বসে, যাকে দিয়ে ভাগ করেছি সেটা হয় নিচে। তাহলে দেখো, তাহলে এটার উত্তর হচ্ছে কত? 36 সমস্তের 3/23। তাহলে দেখো, এইটাই হচ্ছে এর উত্তর। এত অংশও লিখতে পারো, আবার এটাকে পার্সেন্টেও লিখলে হবে, কোনো সমস্যা নাই। তাহলে দেখো, আশা করি তোমরা 2 নম্বরের যে অঙ্কটা আছে এটা বুঝতে পেরেছো। 2 নম্বরের অঙ্কটা কি আশা করি বুঝতে পেরেছো। এটাই হচ্ছে উত্তর, হ্যাঁ, এটাই হচ্ছে কি উত্তর। দেখো, তাহলে এখন আমরা এটা মুছে দিচ্ছি। দেখো, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখন আমরা পরের ম্যাথটা করব, হ্যাঁ। পরের ম্যাথটা দেখো, বলছে এই টাইপের ম্যাথ আমরা এমসিকিউ তে করেছি। তারপর দেখো বলছে 24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট। দেখো, তাহলে দেখো মোট এখানে কত? 24, যেহেতু খালি করে পূরণ শর্টকাটে করতেছি। তাহলে দেখো, মোট 60 জনে হচ্ছে কত? মোট যেটা আছে সেটা নিচে লিখে ফেলবে। আর এখানে পার্সেন্ট মানে এটাকে পার্সেন্টে বের করতে বলা হয়েছে। এটাকে কিসে বের করতে বলা হয়েছে? পার্সেন্টে বের করতে হয়েছে। তাহলে মোটটা সবসময় পার্সেন্টে এখানে কি বের করতে বলা হয়েছে, তাহলে মোটটা হবে নিচে। আর যতজনকে পার্সেন্টে নিতে বলতেছে এতজন লোক, তাহলে 24 হবে উপরে, যেহেতু শতকরা বলছে 100 দিয়ে গুণ করে দিব, হ্যাঁ। তাহলে দেখো, দেখো এখানে কত হয়। আমরা যদি দেখো, যদি 0 দিয়ে 0 0 কাটতে পারো, আবার চাইলে এটাকে দেখো যদি 0 0 কাটি, দেখো তাহলে একটু সহজ হয় আর কি। বা চাইলে তুমি এটাকে 4 দিয়েও কাটতে পারো, 15 হয়, আর এখানে 4 দিয়ে কাটলে 25 হয়ে যায়। এভাবে দেখো, তাহলে দেখো যদি আমরা করি 4 6 24, 4 6 কত? 24, হ্যাঁ। তাহলে দেখো, এটার অ্যান্সার হচ্ছে, এখন 4 কে যদি 10 এর সাথে গুণ করি তাহলে 40%। তাহলে এখানে কত বসবে? 40। এটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ। দেখো এর পরের ম্যাথটা, এটা খ নাম্বার বলা হয়েছে এত, অর্থাৎ 650 টাকার 165% কত। তাহলে দেখো, দেখো খ নাম্বার অর্থাৎ খালি ঘর পূরণের খ নাম্বারের অ্যান্সার সেটা হবে 650 এর মানে হচ্ছে গুণ কত? 165%। 165% মানে কি? 165/100। তাহলে দেখো কত হয়। এখন দেখো, যদি আমি 0 0 কেটে দিই, দেখো যদি আমি একটা 0 দিয়ে কাটি তাহলে দশমিক এখানে আসবে, যদি আরেকটা 0 দিয়ে কাটি তাহলে দশমিক, তাহলে এটা যদি এটা কেটে দাও তাহলে এটা হয় 6.5। তাহলে দেখো 165 কে এখন এই 6.5 সাথে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে করে ফেলি গুণ, দেখো কি হয়। তাহলে গুণ করে ফেলি, করি। তাহলে দেখো 5 5 25, হ্যাঁ, 25-এর 5 হাতে থাকে 2। তাহলে দেখো, আচ্ছা এই দশমিকের গুণ করার ক্ষেত্রে তোমরা মনে মনে দশমিকটাকে মনে করবো যে নাই, হ্যাঁ, তাহলে সহজ, হ্যাঁ। দেখো, অর্থাৎ 165-কে তুমি শুধু 65 দিয়ে গুণ করতেছো, হ্যাঁ। দেখো পরে আমরা কিভাবে করতে হয় আশা করি তোমরা জানো, তারপর আমি বলে দিব। দেখো, তাহলে 5 5 25, 25-এর 5 হাতে থাকে 2। দেখো 5 6 30, 30 আর হচ্ছে 2, 32, 32-এর 2, 2 হাতে থাকে, হ্যাঁ, হাতে থাকে কত? 3। তাহলে দেখো 5 থেকে 5, 5 আর 3 8। তাহলে দেখো এরপরে 6 দিয়ে যদি করি, 5 6 30, 30-এর 0 হাতে থাকে 3, 6 6 36, 36 আর 3 39, 39-এর 9 হাতে থাকে কত? 3। তাহলে 6 কে 6 আর 3 9। তাহলে দেখো এটাকে ক্যালকুলেশন করে গেলো, তাহলে 5 2, দেখো 8 9 17, 17 7 হাতে থাকে 1, 1 আর 9 10। তাহলে এটাই। এখন দেখো এই যে দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাহলে এখানে কি একটা সংখ্যার, অর্থাৎ এই একটা সংখ্যার পরে একটা কি দশমিক দিয়ে দিলাম, তাহলে এটাই হচ্ছে কি উত্তর। তাহলে 1072.5 এটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছ, হ্যাঁ। ক্যালকুলেশনটাও করে দেওয়া হলো যাতে তোমরা সহজেই বুঝতে পারো, হ্যাঁ। এরপরে দেখো 3 নম্বরে যেটা বলা হয়েছে, অর্থাৎ
2 নম্বরের প্রশ্নটা হচ্ছে একটা খালি ঘর দেওয়া আছে, এরপর হচ্ছে এই খালি ঘর অর্থাৎ ড্যাশটি লিচুর 56% হলো 42টি, হ্যাঁ। তাহলে মোট লিচু কত? এটা একবারে ওই যে প্রথম যে এমসিকিউটা আছে ওইটার মতো, হ্যাঁ। ওইটা প্রসিডিউরটা ফলো করলে এটা কি হয়ে যাবে দেখো। তাহলে ওই প্রসিডিউর ফলো করে আমরা এটাকে করে ফেলি। সেটা হচ্ছে দেখো, ধরো এই ড্যাশটি লিচু এটাকে আমরা ক ধরি, এটাকে কি ধরবো? ক ধরবো। দেখো ধরি ক, তাহলে কটি লিচুর 56%, তাহলে ক এর 56% 42, তাহলে ক এর 56% কত? 42, হ্যাঁ। দেখো এটা আমরা একটু উপরে করি, হ্যাঁ, যাতে ক্যালকুলেশন সুবিধা হয়। দেখো এটা এখানে করতেছি, দেখো তাহলে ক এর 56 আমরা ডিরেক্ট লিখে ফেলি, হ্যাঁ। 56% মানে কি? 56/100 ইকুয়াল কত? 56% মানে 42, হ্যাঁ। তাহলে দেখো এটার সাথে যদি এটা গুণ করি, হ্যাঁ, যেহেতু প্রথমটা ডিটেলস করাই দিছি, আশা করি তোমরা বুঝবা। এটার সাথে এটা গুণাকারে আছে, আর এটা কি আর বা ক্রস গুণন করে দেবো, তাহলে এটার সাথে এটা গুণ হয়ে ওই পাশে চলে যাবে। তাহলে দেখো এটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে 42 সাথে এটা গুণ হয়ে যায়, আর কয়ের সাথে যেহেতু 56 গুণাকারে আছে এই পাশে নিলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে দেখো যেটা হবে আমাদের অ্যান্সার 56। দেখো এটাকে যদি আমরা কিভাবে কাটবো, হ্যাঁ দেখো এটাকে কত দিয়ে কাটা যায়? 56কে যদি 7 দিয়ে কাটি তাহলে হয় 8, আর হচ্ছে 42 যদি 6 7 42, তাহলে এটা হয় 6। দেখো আবার যদি এই 6কে 2 দিয়ে কাটি হয় 3, আর 4কে যদি 8কে 2 দিয়ে কাটলে 4 হয়, আর 4 25 100। তাহলে দেখো তাহলে 3 আর 25 গুণ করতে হবে, গুণ করলে অ্যান্সার কত হয়? 3 25 75, তাহলে মোট 75টি লিচু, এটাই অ্যান্সার। আশা করি এটাও বুঝতে পেরেছ। এবার দেখো 4 নম্বরে একটা অঙ্ক আছে। 4 নম্বরে কি আছে? 4 নম্বরে একটা অঙ্ক আছে তোমাদের 103 পৃষ্ঠার সর্বশেষ ম্যাথ হচ্ছে এইটা, 4 নম্বর যে অঙ্কটা। দেখো এখানে বলা হয়েছে একটি কারখানার 90 জন ধরো শ্রমিক আছে, মোট 90 জন। এই 90 জনের 40% ধরো অনুপস্থিত, তাহলে উপস্থিত সংখ্যা বের করতে হবে। তাহলে দেখো এই 90 জনের 40% আসলে কতজন, এটাকে বের করি। তাহলে তোমরা যেটা লিখে ফেলবে এটা, দেখো প্রশ্নে বলা আছে উপস্থিত সংখ্যা, তাহলে লেখো অনুপস্থিত সংখ্যা, হ্যাঁ। তোমরা একটু এটাকে সুন্দর করে লিখো যে শ্রমিকের একটি কারখানায় শ্রমিকের অনুপস্থিতের সংখ্যা 90 জনের 40%। আমি একটু অনুপস্থিত সংখ্যা, হ্যাঁ, আমি একটু শর্টকাটে করাচ্ছি। অনুপস্থিত সংখ্যা কত? আচ্ছা পুলি করা দিচ্ছি। 90 জনের কত পার্সেন্ট বলছে? 40%। কত পার্সেন্ট? 40%, তাই না? তাহলে দেখো তাহলে সমান কি হবে? দেখো আমরা ডিরেক্ট লিখে ফেলি 90 40%। 40% মানে কি? 40/100। এটা এভাবে করলে কিন্তু হবে, এমন না যে তোমার নাম্বার কেটে দিবে। আমি ডিরেক্টই করে দিচ্ছি, সমস্যা নেই। দেখো তাহলে এটা যদি আমরা দেখো যদি 0 0 কেটে দিই, এভাবেও কাটা যায়, আবার সংখ্যা দিয়েও কাটা যায়, সমস্যা নেই। তাহলে দেখো 4 নং 36, তাহলে অর্থাৎ 90 জনের 40% অনুপস্থিত মানে 36 জন অনুপস্থিত। কজন অনুপস্থিত? 36 জন। তাহলে দেখো সুতরাং উপস্থিত সংখ্যা, তাহলে আমাদের উপস্থিত সংখ্যা বের করতে বলা হয়েছে। দেখো উপস্থিত সংখ্যা, তাহলে উপস্থিত সংখ্যা কি? মোট কত? 90 জন। তাহলে এই মোট 90 জন থেকে উপস্থিত সংখ্যা, মোট সংখ্যা 90 জন থেকে অনুপস্থিত সংখ্যা, অর্থাৎ অনুপস্থিত সংখ্যা যে 36 জন আছে, এটা বিয়োগ করে দিব। এটা বিয়োগ করে দিলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে দেখো 4 আর হচ্ছে 54 হয়। আশা করি সহজ বিয়োগ তোমরা পারবে। তাহলে 90 থেকে 36 বিয়োগ করলে হয় 54 জন। তার মানে 54 জন শ্রমিক
হচ্ছে উপস্থিত। আশা করি বুঝতে পেরেছো।